যে সুন্দর সময়গুলো জীবন থেকে হারিয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি, সেই সময়গুলো হয়তো একটা সময় চাইলেও আর কখনোই ফিরে পাবো না। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের রেগুলার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাইলেও সময়ের অভাবে আর ব্যস্ততার কারণে আমার কখনোই রেগুলার ব্লগগুলো শেয়ার করা হয় না। সব সময় ব্লগ জমিয়ে একটার পর একটা আপলোড দেওয়ার ট্রাই করি, বাট প্রত্যেকটা ব্লগে প্রতিদিন কি কি করি তার খুঁটিনাটি সবকিছুই আমি ভিডিও করে রেখে দিই, বাট এডিটের অভাবে কখনোই সেটা রেগুলার আপলোড দেওয়া হয় না। এই ব্লগটা 2 দিন আগেকার একটা ব্লগ। যেদিন সকালবেলা ঘুম থেকে উঠি দেখি আমার শ্বশুর আব্বা অনেক অনেক সুপারি পেরেছে গাছ থেকে। আমার শ্বশুর নিজেই পারছে, আর এগুলো সব আমাদের গাছের সুপারি। আগে আমার শাশুড়ি মা একাই পান খেত, যার কারণে অনেক সুপারি গাছে হতো, আর প্রায় সুপারি রেখে দিত, আর কিছু সুপারি যারা চাইতো তাদেরকে সেল করে দিত। আর এখন যেহেতু আমার শ্বশুর আব্বাও সুপারি খায়, পান খায়, যার কারণে তারা এখন এই সব সুপারি জমিয়ে রেখে দেয় সারা বছরের জন্য। যেহেতু সারাদিনে অনেকবার পান খাওয়া হয় আর সারা বছর অনেক বেশি সুপারি লাগে। এদিকে তারা সুপারি গোছাচ্ছিল, টুকিয়ে টুকিয়ে সব তুলছিল, আমার শ্বশুর পারছিল, আর এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আজকের মেনুতে ছিল করলা ভাজি, কই মাছ দিয়ে মিষ্টি কুমড়া। এইটাই আমি সকালবেলা রান্না করে জাস্ট প্রাইভেটে চলে যাব। বাকি যা রান্না বান্না সেগুলা মা পরে করবে। আর প্রতিদিন সকালবেলা আমি রান্না করার সময় এখানে একটা সুন্দর রোদ পড়ে, একদম যখন যেখানে রান্না করছে একদম তরকারির উপরে এসে এই রোদটা পড়ে, অনেক বেশি ভালো লাগে। আর আমার ভিডিওতে এই রোদটা পড়লে আসলে আমার ভিডিওর রেজুলেশনটা একদম নষ্ট হয়ে যায়, ফেটে ফেটে যায়, যেহেতু অনেক বেশি রোদ পড়ে এখানে। তারপর পড়া শেষ করে আমরা সবাই মিলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। রান্নাবান্না শেষ করে দেন সবিপুরে যেয়ে পড়া শেষ করে তারপর আসছে রেস্টুরেন্টে। ভাই, আমরা পারিও, মেয়ে মানুষ চাইলে সবকিছু পারে, সব দিক ব্যালেন্স করেও ভালো থাকা যায়। যদি আপনি চান ভালো থাকতে, তাহলে অবশ্যই ভালো থাকতে পারবেন সবাইকে নিয়ে। এই সময়টাকে একটা সময় অনেক বেশি মিস করব। আর একটা মাস আছে, দেন তারপর আমাদের এক্সাম, তারপর সবার আবার ব্রেক, দেন আবার হয়তো 4-5 মাস পর সবাই আবার একসাথে হব। বাট এই 4-5 মাস হয়তো তো আবার সবার সাথে ভাবে দেখা হবে না, চাইলেও সবার সাথে এরকম আড্ডা হবে না। বাট যে সময়টা পাচ্ছি সেই সময়টাকে আমরা এনজয় করি। সব সময় গল্প গুজব, আড্ডা, খাওয়া দাওয়ার মাঝখানে সব সময় সময়টাকে অনেক আনন্দময় করে রাখার ট্রাই করি। এখানেই যাই না কেন, খাওয়া কম আড্ডাটা বেশি, মেন রিজন হলো সবাই আড্ডা দিব। খাওয়া তো পরের সাবজেক্ট, খাওয়া তো সবসময় হয়। দেন খাওয়া দাওয়া শেষ করে আড্ডা শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম, আর এখানে ছায়ার ভিডিও করছিলাম। মানুষ ছায়াতেও মিলিয়ে যায়, অন্ধকার যেমন নিজের ছায়া দেখতে পারে না, আলোর সামনে আসলে মানুষ মানুষের ছায়ার প্রতিচ্ছবি দেখতে পায়। সন্ধ্যাবেলা নকশি পিঠাগুলা ভাজছিলাম। এই নকশি পিঠাগুলা আগেও একবার ভাজা হয়েছে, এটা 2বার ভাজতে হয়। প্রথমবার ভেজে একটু রোদে দেওয়া হয়েছে, দেন যখন ভিতরে এটা ভালো একটু মচমচা হয়, দেন সেকেন্ড বার আবার যখন তেলে ভাজা হয় তখন এটা একদম ফাইনালি খাওয়ার মতন অবস্থায় থাকে। আর সেকেন্ড বার যখন ভাজা হয় তখন এই পিঠাটা অনেক বেশি কচমচা হয়, আর গুড় বা চিনি দিয়ে যদি একটু নাড়া দিয়ে নেন তাহলে আরো বেশি ভালো লাগে। পাশাপাশি এখানে আমি একটু নুডলস বানাচ্ছিলাম, আর এখানে আমার শ্বশুরের জন্য নুডলসটা তুলছিলাম। প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু না খেলে আমার মনটা খুবই আনছান আনছান করে, সেটা ভাত হোক আর অন্য যাই হোক। আমার সন্ধ্যাবেলা মেন কথা কিছু না কিছু খেতেই হবে। ভাই, আমি খাওয়া প্রেমী মানুষ, খেতে অনেক বেশি ভালোবাসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।